रहता नहीं ना जाने क्यों तू ही तू दिल में बसा है तेरे बिना क्या जीऊं देख। হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি যাচ্ছিলাম আজকে আমার দিদির বাড়ি, কারণ আজকে আমার দিদির মেয়ে ননির জন্মদিন। আমার সাথে ছিল আমার ভাই, মাও ছিল, কিন্তু মা হচ্ছে আগে চলে গিয়েছিল। ভাই মাকে বাইকে করে নামিয়ে দিয়ে এসেছিলো বাস স্ট্যান্ডে, কারণ মায়ের কাছে আমাদের সবার ব্যাগ ছিল। ওই জন্য আমরা ব্যাগ ছাড়াই গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম স্ট্যান্ডে। আর আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন মোবাইলটা দেখি না, তো আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। দেন আমি একবারে দিদির বাড়ি গিয়ে ভিডিও করেছিলাম। আজকে আমার হ্যাপি বার্থডে পার্টি, মানে পার্টি মানে হ্যাপি বার্থডে হয়ে গেছে, আজকে সেলিব্রেশন হবে, তাই তো? আগেও হয়েছে, আবার আজকেও হবে, পার্টি দেবে ওরা। এই যে আমি এখন আমার মেকআপের এগুলোকে গুছাচ্ছি। কথা বলতে বলতে আমরা এখন এটাকে ঢোকানোর অনেক চেষ্টা করছি। আমি করে দিচ্ছি। তো ওর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে গেছিলাম অর্পিতার সাথে দোকানে, কারণ ওর জন্য কিছু গিফট কেনার ছিল। তো আমি সেরকমভাবে কোনো প্রিপারেশন নিয়ে আসি না, কিন্তু অর্পিতা বললো চল দুটো গিফট নিয়ে আসি। দেন আমি আর অর্পিতা অনেক বকবক করছিলাম। দিয়ে কাকু বলছে তোরা কি করছিস রে, তোরা তো বকবক করছিস কেন, তোরা যেগুলো নিচ্ছিস নিয়ে নে। আর আমরা তো কথাই শেষ করছিলাম না, আমরা নিজেরা পারলে নিজেরাই প্যাক করে নিয়ে চলে যাই। কাকু বলছে যে না থাক রে, আমি প্যাক করে দিচ্ছি, কিন্তু আমরা বললাম যে না না আমরা করে নিচ্ছি। আর বক্সটা একটু খালি খালি লাগছিল, সেই জন্য আমরা কিছু চকলেট ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তবুও বক্সটা ফাঁকা লাগছিল, আর কিছু দিলে ভালো হতো। খোলার সময় বুঝবেই করে যেটা আমরা দিচ্ছি, তো সেই জন্য আমি একটা স্টিকার চেয়ে ওখানে আমার নাম আর ওর নাম লিখে দিলাম অর্পিতা। দিন তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম পার্টিতে যাওয়ার জন্য। গাইস, আমরা এখন রেডি হয়ে রনির বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো আমাদেরকে কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? কথা বল। হ্যালো গাইস, শুধু আমি আর অর্পিতাই ছিলাম বাড়িতে। তো আমাদের দায়িত্ব ছিল বাড়িতে চাবি দিয়ে চাবিকাঠিটা ওখানে নিয়ে যাওয়ার জন্য। তো আমি চাবি ফার্স্টে খুঁজেই পাচ্ছিলাম যে তালার মধ্যে কোন চাবিটা দেবো। চাবি দেওয়ার পর অনেক কষ্ট করে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মী নারায়ণ ভবনের উদ্দেশ্যে, কারণ ওখানেই হচ্ছিল জন্মদিনের অনুষ্ঠান। আমরা ওখানে পৌঁছে গিয়ে দেখলাম কেক কাটিং হয়ে গেছে। তো এই পুচকিটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কেকটা দেখে আমার এত লোভ হচ্ছিল কি আর বলবো। বারবি ডলটাও আবার প্লাস্টিকের ছিল জানো, আমি তো পুরো অবাকই হয়ে গেছিলাম। তারপরে এই যে আমার দিদি আর ফোনছি ফটোশুট করছিল। তো আমি অর্পিতা মেঘা সব গিফট দিয়ে ননিকে একটু হাই হ্যালো করে চলে এসেছিলাম স্টার্টারের এখানে খাওয়ার জন্য। আর বার্থডে পার্টিতে এসেছি, খাবো না এটা কখনো হয়? শুরুটা পকোড়া দিয়েই করেছিলাম। আমি আর অর্পিতা পকোড়া নিয়েছিলাম, অর্পিতার আগে নেওয়া হয়ে গেছিল। ওকে বললাম যে আয় ভিডিওতে আয়, তাহলে ভাবে আমি বেশি খাই। তো আমি আর ও খাচ্ছিলাম। মেঘা আমাদের ভিডিও করছিল, কারণ ও তো নন ভেজ খায় না, ও ভেজ খায়। তো আমি আর অর্পিতা খাচ্ছিলাম। তারপর গিয়েছিলাম পাপড়ি চাটের ওখানে, কিন্তু এত লাইন ছিল। আমি আর অর্পিতা ঠিকই করলাম যে থাক আর পাপড়ি চাট খাবো না, চল একবারে ফুচকা খাই। দেন ফুচকার কাছেও গেলাম, ফুচকার কাছেও লাইন ছিল, কিন্তু ফুচকা তো ছাড়বো না। মেঘা যেহেতু ভেজ খায় ওর জন্য ওর সাথে একটু জাস্ট ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমাদের দেখো বার্থডে গার্ল রাগ করেছে, কারণ ও ছবি তুলে তুলে আলা হয়ে গেছে। ও আর ছবি তুলতে জাস্ট পারছে না, আর পোজ দিতেও পারবে না বলছিল। আর এ হচ্ছে বাচ্চাদের মতন ফাটা বেলুন নিয়ে আমার ক্যামেরায় চাপা দিয়ে দিচ্ছিল আর একটুর জন্য। তারপর অনেক কষ্ট করে বার্থডে গার্লের কাছে গিয়েছিলাম ছবি তোলার জন্য। দেন কিছু ছবি তুলে রিলস বানাবো বলে ঠিক করলাম। একজন এসে বলছে ননি এনে তোর বার্থডে গিফট। তে গিফট পেয়ে খুশি হবে না এমন হয় নাকি? আর ওর এই খুশিটা জাস্ট দেখো। ও প্রচুর গিফট পেয়েছে আজকে। তারপর চলে গেছিলাম মেন কোর্সে খেতে। কিন্তু এখানে আমি ভিডিও অন করেছি বলে দেবাদা বলছে আমার ফোনটা তুই নিয়ে নে। আমি বললাম দে, আমার এমনিতে ক্যামেরাটা খারাপ। নিজের ফোন দেওয়ার বদলে আমার ফোন থেকেই আমার ভিডিও বানাচ্ছে। দেন আমি অর্পিতাকে বলছি অর্পিতা তাকা, দেখ দাদা ভিডিও বানাচ্ছে তাকা। কিন্তু ও তো রিলস দেখতেই ব্যস্ত ছিল, যা করে তাকিয়েছিল। তারপরে দেখি দেবাদা আবার এই যে এ কি করে ও, আমি ভাই বুঝি না। ভাবছি যে কখন খেতে দেবে, অনেকক্ষণ ধরে বসেছিলাম। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো এই ফিশ কাটলেট পেয়ে। দারুণ ছিল ফিশ কাটলেটটা, আমি তো খুব দারুণ মজা করে খেয়েছিলাম। আর ইনি তো রিলস দেখতেই ব্যস্ত। আমি বলছি খেয়ে নে, বলছে না আমি একটু পরেই খাবো। দেবাদার ভিডিও বানাচ্ছিলাম বলে ও তো লজ্জায় খেতেই পারছিল না। দেখবে কিভাবে খাচ্ছিল দেখো। ওর ভিডিও বানানোর সাথে সাথে আমাকে দিয়ে চলে গিয়েছিল বেবি নান আর ডাল মাখানি। আমি তো দারুণ মজা করেই খাচ্ছিলাম। ডাল মাখানিটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর একে দেখো শুধু লজ্জা করে খাচ্ছে। পোলাও আর পনির পাসিন্দাটাও হেভি হয়েছিল, দারুণ হয়েছিল পনির পাসিন্দাটা। আর যাই হোক, আমি আর কোনোদিন দাদার সাথে খেতে বসবো না। আমি ভাবলাম হয়তো ভালো করে ভিডিও নেবে, কিন্তু না, কি জুমটুম করে ভিডিও নিয়েছে। আমি ওকে বলছি তুই ভিডিওটা প্লিজ বন্ধ করে পড়, কিন্তু নাও তো ভিডিওই করছিল। ঠিক আছে তুই ভিডিও কর, আমিও পোজ দিই।
পোস্ত দিতে দিতে দেখি আমাদেরকে অলরেডি ভাত, ডাল, ফুলকপি, চিংড়ি, রুই পোস্ত দিয়ে চলেই গেল। মা আর মাসিমণি আমাদের সাথেই ছিল, কিন্তু ওরা বসেছিল পাশের টেবিলে, কিন্তু ওদের ভিডিও নিতে পারে না, কারণ তখন আমি মাছের কাঁটা ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মাছটা খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিল পায়েস আর চাটনি, সাথে পাঁপড়ও ছিল। তারপর ছিল রাজভোগ। রাজভোগ হোক বা সীতাভোগ, আমি তো বাটার কচ খাবো। বাটার কচটা দেওয়ার পর আমি শুধু দেবাদের দিকে ক্যামেরাটা করেছি, ওর রিয়াকশন দেখো একবার, যেন কিছুই জানে না। এদিকে ননি আর জামাইবাবু দুজনে এসেছিল খাবার রিভিউ নিতে। আমরা বললাম দারুণ হয়েছে, আর ননিকে একটু পাঁপড় খাইয়ে দিচ্ছিল অর্পিতা। খাওয়া শেষ হতে না হতেই দেখছি আইসক্রিম চলে এসেছে, আর এত ঠান্ডায় আইসক্রিম খেতে আমার তো একদম ভালো লাগছিল না। আমি তো ভেবেইছিলাম যে খাবো না, আর লাস্টে খাইও নি। দেবাদার কথাবার্তা শুনে আমি আর অর্পিতা তো হেসে শেষ পুরো। আর ও খাচ্ছিল আইসক্রিম, আমি সেটারই ভিডিও নিয়েছিলাম। আর ও বাচ্চাদের মতন দাঁতে হাত দিয়ে বলছে উফ কি ঠান্ডা, আমি আর কোনো দিন শীতকালে অন্তত আইসক্রিম খাবো না। পান মশলাটা আমার অর্পিতাই নিয়েছিল, কারণ আমার হাতে তো ফোন ছিল, আমি নিতেই পারছিলাম না। খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম ননির কাছে, কারণ ও বলে গেছিল বর্ষা যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবি, তো আমি ওই জন্য ওর সাথে দেখা করতে গেছিলাম। কিন্তু যে দেখি ও তো খাচ্ছে। আর মাসিমণি আমাদেরকে টাটা করছিল। আজকের ব্লগটি কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। টাটা।